ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে বিভিন্ন শাকসবজির নাম সম্পূর্ণ বাংলার মাধ্যমে আপনারা শিখতে পারবেন, মানে বাংলা অনুবাদ করা আছে। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে, কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যে সকল বন্ধুবান্ধব ইতালিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা কি বললাম, আজকে কি শেখাবো? শাকসবজির নাম। তো এই যে শাকসবজির যে নামটা শিখবো, এই শাকসবজি এটাকে কি বলা হয়? শাকসবজিকে ইংরেজিতে আমরা বলি ভেজিটেবল, কিন্তু আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেরদুরে। ভেরদুরে মানে হচ্ছে শাকসবজি। শাকসবজির ভিতরে কিন্তু অনেক ধরন আছে, যেমন প্রথমে এখানে রেখেছি আলু। আমরা বাংলাদেশে যেটাকে আলু বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাতাতে। পাতাতে মানে হচ্ছে আলু, বা অনেকে পাতাতা বলে। পাতাতা বা পাতাতে মানে হচ্ছে আলু। দেন এখানে আছে টমেটো। টমেটো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পোমোদরো। পোমোদরো মানে হচ্ছে টমেটো বা টমাটম, যে যেটাই বলেন। জানি না তো বাংলাদেশের সব জায়গায় কি বলা হয়, তবে টমেটম বললেই সবাই চেনে আমি যতদূর জানি। এটাকে আমরা বলবো পোমোদরো। তারপর আছে পেঁয়াজ। পেঁয়াজ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিপল্লা। চিপল্লা মানে হচ্ছে পেঁয়াজ, ইংরেজিতে আমরা যেটাকে বলি অনিয়ন। তারপর আছে এখানে কি রসুন। রসুনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলিও। আলিও মানে হচ্ছে রসুন। পেঁয়াজ রসুন এই চিপল্লা আলিও। তারপর আছে গাজর। আমরা যে গাজর খাই, এই গাজরকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো, এটা তো শিখতে হবে। তো এই গাজরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কারোতা। কারোতা মানে হচ্ছে গাজর। আমার সাথে সাথে বলবেন, বলুন তো কি মানে গাজর? কারোতা মানে গাজর। কারোতা কোথায় বলা হয়? ইতালিতে। এরপর আছে মূলা। মানে গাজর মূলা প্রায় সেম সেম। মূলা হয় হোয়াইট কালারের বেশি, সাদা কালার, আর গাজর হচ্ছে একটু লাল কালার। তো এই মূলা যেটা, এটাকে আমরা বলবো রাভানেল্লো। রাভানেল্লো মানে হচ্ছে মূলা। তো এর পরবর্তীতে যে সবজিটির নাম আছে সেটা হচ্ছে মরিচ। মরিচ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেপে। পেপে। আবার অনেকে ভাবতে পারেন পেপে কিন্তু আমাদের দেশে আছে, মানে পেঁপে একটা সবজি, কিন্তু এই মরিচকে ইতালিতে বলা হয় পেঁপে। আবার একটা আছে মিষ্টি মরিচ, মানে আমরা মিষ্টি মরিচ বলি যেটাকে, এটাকে আমরা বলবো পেপেরোনে। পেপেরোনে মানে হচ্ছে মিষ্টি মরিচ। মরিচ যেটা শুধু মরিচ বা ঝাল মরিচ যেটা আমরা খাই তরকারিতে, এটাকে বলবো পেঁপে। আর পেপেরোনে মানে হচ্ছে মিষ্টি মরিচ। তার পরবর্তীতে আছে ফুলকপি। ফুলকপি আছে না, একটা ফুলের মতো হয়, ওইটাকে আমরা বলবো কাভল ফিওরে। কাভল ফিওরে মানে হচ্ছে ফুলকপি। এবং আরেকটা কপি আছে, সেটা হচ্ছে বাঁধাকপি, যেটা সবজি দিয়ে চারমুড়ো মুড়ানো থাকে, যেটাকে আমরা বাঁধাকপি বলে থাকি বাংলাদেশে। এটাকে আমরা বলবো কাভোলো। কাভোলো মানে হচ্ছে বাঁধাকপি। তো এখানে দেখবেন, একটু লক্ষ্য করে দেখবেন, কাভোলো মানে বাঁধাকপি, আর কাভল ফিওরে, কাভল ফিওরে মানে হচ্ছে ফুলকপি। দেন এখানে আছে ব্রুকলি। ব্রুকলি যে সবজিটা, এটাকে আমরা ইতালিতে বলবো ব্রুককলি। ব্রুককলি মানে সাউন্ড একটু ডিফারেন্ট আছে, আমরা বলি ব্রুকলি, আর ইতালিতে এখানে বলা হয় ব্রুককলি। তারপর আছে সিম। আমরা যে সিম খাই না, সিম, এই সিমকে বলা হয় ফাজলো। ফাজলো মানে হচ্ছে সিম।
আমরা বাংলাদেশে বলি সিম, এই সিম যে সবজিটা গ্রিন কালার একটা সবজি, বাংলাদেশে শীতের মৌসুমে হয়, তো এটাকে আমরা বলবো ফাজল। তার পরবর্তীতে আছে ছোলা। ছোলা এটাকে বলা হয় সেসি। বলুন তো কি বলবো, সাউন্ডগুলা ক্লিয়ার শিখবেন। চেচি, সেসি মানে হচ্ছে ছোলা। সো আমরা মানে একের পর এক কিন্তু এই 6টা 7টা 8টা করে শব্দ সাজিয়ে সাজিয়ে দেই, এগুলাকে মোবাইলে স্ক্রিনশট মেরে বারবার দেখে দেখে মুখস্থ করবেন। আর হচ্ছে গিয়ে 7টা 7টা 14টা শব্দ শিখিয়েছি, আরও 14টা শব্দ শেখাবো। তো পরবর্তী শব্দটি আছে মটর। আমরা যে মটরটাকে খাই, পানির মটর না, খাবার যে সবজি মটর, এটাকে আমরা বলবো পিজেল্লো। পিজেল্লো মানে হচ্ছে মটর। পিজেল্লো কোন শব্দ বা কোন ভাষা? ইতালিয়ান শব্দ বা ইতালিয়ান ভাষা, একই তো। আমরা বলি মটর, পিজেল্লো। আর আরেকটা আছে মটরশুঁটি। মটরশুঁটি এটাকে আমরা বলবো ফাজলি। ফাজলি মানে হচ্ছে মটরশুঁটি। তো দেখুন, মটর আর মটরশুঁটি একটু ডিফারেন্স আছে। পিজেল্লো হচ্ছে মটর আর ফাজলি হচ্ছে মটরশুঁটি। তারপর আছে শালগম। শালগম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রাপা। রাপা মানে হচ্ছে শালগম। এরপর আছে জুচিনি। জুচিনি আছে না, শশার মতো দেখতে, জুচিনি যেটাকে বলে বলে থাকি, এটাকে আমরা ইতালিতে বলবো জুক্কিনা। জুক্কিনা মানে হচ্ছে জুচিনি। সো এর পরবর্তীতে আমরা রেখেছি শশা। শশা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেত্রিওলো। চেত্রিওলো ইতালিয়ান শব্দার্থ, এটার বাংলা হচ্ছে শশা। কি বলবো বলুন তো ভাই, সাথে সাথে বললে অনেকেই ভাবতেছেন ভাই ভিডিও দেখতেছি বলবো কি, বাট বলে দেখুন মুখের জড়তা কেটে যাবে। চেত্রিওলো হচ্ছে শশা। আর আরেকটা আছে হচ্ছে কাঁচা কলা, আমরা সবজি হিসেবে খাই যেটা, এটাকে বলা হয় বানানা ক্রুত্তা। বানানা ক্রুত্তা, বানানা মানে হচ্ছে কলা আর বানানা ক্রুত্তা মানে হচ্ছে কাঁচকলা। এরপর আছে কুমড়া। আমরা কুমড়া খাই না, এই কুমড়া এটাকে বলা হয় জুক্কা। জুক্কা, জুক্কা কোথায় বলা হয়? ইতালিতে। কুমড়া কোথায় বলা হয়? বাংলাদেশে। তো এগুলা শিখতে হবে। বাজার করতে গেলে আমরা জুক্কা কিনে নিয়ে আসবো। জুক্কা, জুক্কা মানে কি? কুমড়া। তারপর আছে সালাদ। সালাদ, আমরা সালাদ খাই না, এই সালাদ এটাকে বলা হয় ইনসালাতা। ইনসালাতা মানে হচ্ছে সালাদ। আমরা বিভিন্ন সবজি দিয়ে সালাদ মেক করি, যেমন ধরুন টমেটো, তারপর হচ্ছে শসা, কাঁচামরিচ, এই বিভিন্ন সবজি আছে, লেটুস পাতা, আরও অনেক শব্দ মানে জিনিস দিয়ে আমরা কিন্তু সালাদ তৈরি করি, এটাকে বলা হয় ইনসালাতা। তারপর আছে পালং শাক। পালং শাক এটাকে বলা হয় স্পিনাচি। স্পিনাচি মানে হচ্ছে পালং শাক। তারপর আছে লেটুস পাতা। লেটুস পাতা এটাকে আমরা বলবো লাত্তুগা। ইতালিয়ান শব্দার্থ লাত্তুগা মানে কি? লেটুস পাতা। ভাই এগুলা মুখস্থ করেন, পরবর্তীতে একটা পরীক্ষার মতো একটা ক্লাস নেব, ভিডিও দেব, সকলে মিলিয়ে মিলিয়ে দেখবেন। এরপর আছে পুদিনা। আমরা যেটা পুদিনা, এই পুদিনাকে কি বলবো? আমরা বলবো বাজিলিকা। বাজিলিকা মানে হচ্ছে পুদিনা। কি বলবো? বাজিলিকা। বাজিলিকা মানে কি? পুদিনা। লাত্তুকা মানে কি? লেটুস পাতা। স্পিনাচি মানে কি? পালং শাক। ইনসালাতা মানে কি? সালাদ। আরেকটা আছে মাশরুম। মাশরুম যে সবজি, এটাকে বলবো ফুনগো। ফুনগো মানে হচ্ছে মাশরুম। এরপর আছে মার্কেট। আসলে মার্কেট বা বাজার যেটাকে বলি, এটাকে আমরা বলবো মেরকাতো। এটা কোনো সবজি না, এখানে দিয়েছি কারণ কেনা, এই সবজিগুলো কেনার জন্য আমরা মেরকাতোতে যাই। মেরকাতো মানে কি? মার্কেট বা বাজার। ইতালিতে বলা হয় মেরকাতো। এবং মেরকাতোতে কি থাকে? নেগোচিও। নেগোচিও মানে কি? দোকান। আমরা বাংলাদেশে যেটাকে দোকান বলে থাকি, দোকানে গিয়ে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনি না, এই দোকানকে ইতালিতে বলা হয় নেগোচিও। তো আপনারা
এই প্রত্যেকটা শব্দকে মুখস্থ করবেন। একটা ভিডিও মুখস্থ করতে গেলে 5টা দিন সময় মানে অন্তত সর্বনিম্ন লেগে যাবে। আবার অনেকে ভাবতে পারেন ভাই 20টা শব্দার্থ তো দিনেই মুখস্থ করা যায়। ভাই গেলে তো ভালো, আপনার জন্য তো ভালো, মুখস্থ করুন। আর যারা একদম পারেন না, দরকার প্রয়োজনে 10 দিনে মুখস্থ করুন। আর যদি হার্ড কষ্ট হবে অনেক এটা ভেবে যদি না শেখেন তাহলে তো কোনোদিনও শিখতে পারবেন না। আর ভাই অনেক কথা বলেছি। আমি তন্ময় তপু প্রতিনিয়তই তো ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখানোর ভিডিও দেই। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই নতুন বিভিন্ন ভিডিও দেখেন, পারেন না। তো তাদেরকে একটা কথা বলবো, আমার ভিডিও দেখেন আর যার ভিডিও দেখেন একটু রেগুলার একটা লোকের ভিডিও দেখবেন, যেখান থেকে কিছু না কিছু আপনি শিখতে পারবেন। আমার ভিডিও দেখবেন মানে বা আমার ভিডিও দেখতেছেন মানে যে আপনি কথা বলতে পারবেন এমনটা না। আপনার কষ্টটা আপনাকেই করে শিখতে হবে। আপনি শিখবেন, কষ্ট কি আমি করব নাকি? আমি হয়তো প্রতিনিয়ত ভিডিও দেব, আপনাদের যেগুলা প্রয়োজন হয় সেগুলা দেব, কিন্তু আপনার শেখাটা আপনার ব্রেনেই তো সেভ করে রাখতে হবে, সেটা তো আর আমি পারবো না। তো একটু চেষ্টা করবেন। আর অনেক কথাই বলেছি, আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।